জন্য আজকে আপনি এখানে? আমি আজকে তো সকাল 9টার সময় এসে সমাবেশ করলাম। সমাবেশে বক্তব্য দেওয়ার পরে আজকে সম্মানের মিটিং আছে উপজেলার, তো ওখানে যাবো। তো আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে ওই চা স্টলে আজাদুল আসলে আজাদুল ডাক দিল, স্যার শুনে। তো শুনলাম, আমার কাছে গিয়ে বসলাম, স্যার আপনার বিরুদ্ধে গতকালকে অবজেকশন দিচ্ছেন আমার এক ভাস্তি আর হলো সিনথিয়া নামের এক মেয়ে, যা আপনি নাকি কলম আনার কথা বলে অফিসে বলছেন কলম নিয়ে আসতে, আপনি মানে পিছিয়ে যায় বলে অফিসে আপনি বলে নিয়েছেন। আমি বলছি যে এই ঘটনা তো আসলে সত্যি না, যদি বইলেই থাকে তো মানে যেতে ব্যাপার ভাই, তুমি লাউডলি বলেন যেভাবে হোক এটা মানে ওর ডাকায় নিয়ে আসা সত্যতা যাচাই করে স্কুলে না যায় তুমি ডাকো আমার সামনে। তো বলেন চলেন যাই। মফিসে ফোন দিলে চলেন তাহলে ওর বাসার যাই। পরে আমি নাটক না যায়। কার বাসা সেটা নাম? এটা মফিস গার্লস স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান মফিস। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে চলে। তারপরে আমি ওর সাথে আসলাম, আসা ওই সরাসরি ওর রুমে বসলাম। বসার পরে যে ছেলেবেলা আসলো, আস্তে আস্তে এটা লোকবল বৃদ্ধি হচ্ছে। তো পিছে লোকজন আসলো, মহিলা টেলা গার্জেন এলাকার আসলে। এখন প্রকৃত আসলে অভিযোগটা কি এখন আমি ক্লিয়ার না, কারণ গতকালকে তো স্কুল ছুটি দেওয়ার পর চলে গেছে। আজকে আসে তো শুনতে পেলাম না। তো আজকে এসে শুনতে পারলেন না, আজকে স্কুলে আপনি এখানে কিভাবে এসেছেন? এখানে যে আমাকে বললো যে আপনার বিরুদ্ধে অবজেকশন আছে, চলেন এখানে যাই। বাইরে এত মানুষ কি করে? বাইরে সবাই আন্দোলন করছে, সাধারণ ছাত্ররাই তো আন্দোলন করছে। হ্যাঁ, আমরা এখানে আসার পরেই তো এই শুনছি যে এটা ছাত্রী অফিসে বলে নিছি। আসলে কি ছাত্রীকে বলেন কোন ছাত্রীর বিরুদ্ধে এটা? এটা হলো আপনার আচ্ছা, ক্লাস 4 এর কথা বলছেন। ক্লাস 4 এর একজন শিক্ষার্থীর সাথে নিয়ে আপনি কোলে বসেছিলেন? কিছুই না হয় তাহলে কি এই শত শত মানুষজন আজকে রাস্তায় নামতো? যেহেতু প্রচার দেওয়া হয়েছে এই ঘটনা ঘটছে, অফিসে নিয়ে গেছি, কিন্তু আমি তো আসলে অফিসে নিয়ে যাই না। আমি অফিসে নিয়ে যাইনি। এখন ওরা অবজেকশন দিচ্ছে, ওরা যদি আমার সামনে আসতো, আমি যদি ছাত্রী বলতাম যে আমি তোমাকে অফিসে নিয়ে গেছিলাম কিনা, তাহলে কেন জানা যেত? আসলে তো আমি অফিসে নিয়ে যাই এমনি। তো এরপরে বলছে যে আমি নাকি ওদেরকে লজেন দিছি ক্লাসে। হ্যাঁ, কেন লজেন দিলাম? তা আমি বলছি আমি তো লজেন খালি দুজনেই লামিয়ার সামিয়াক দিই। তো আমি ওই ক্লাসে আপনি গিয়ে বলেন 17টা লজেন দিছি। একটা প্রশ্ন লিখতে দিচ্ছি, সর্বোচ্চ নম্বর 9 পাইছে, 9 থেকে 8 পর্যন্ত যারা পাইছে ওরাকে আমি লজেন দিচ্ছি 17টা। আপনি জানেন, দেখেন 17টা লজেন আমি দিচ্ছি, ছাত্র দিয়েই আমি কিনাইছি। দিয়ে লজেন কাদেরকে দিচ্ছেন? শিক্ষার্থী যারা হ্যাঁ, শিক্ষার্থী যারা অভিযোগ করছে এর মধ্যে ধরাও আছে। কয়জনকে দিচ্ছিলেন? 17 জন। তার অভিযোগ করতেছি কয়জন? 3জন অভিযোগ না, 2জন ছাত্র অভিযোগ করছে। 2 ছাত্রী অভিযোগ করছে না ছাত্র অভিযোগ করছে। কি বলতেছে ওরা অভিযোগে? ছাত্রী কি বলতে, ছাত্রীর সাথে আমার সাক্ষাৎ নেই। ছাত্র অভিভাবক বলছে। অভিযোগ কি বলছে? অভিযোগ বলছে যে আমি কলম দেওয়ার কথা বলে অফিসে নিয়ে গেছে, পারবে পিছিয়ে আমি নাকি বলছি যে আপনি কলম নিয়ে আসো তো অফিস থেকে। তো কলম আনতে গেছে, আমিও পিছিয়ে আসছে, এসে অফিসে থেকে আমি কোলে নিচ্ছেন। এই অভিযোগ করছে। এর আগে কোনো ঘটনা ছিল? এর আগে 15-16 বছর আগে আপনার ওই ক্লাস 2 এ পরে এক মেয়ে, এখন ম্যাডাম আছে, কামরুন্নাহার ম্যাডাম আছে, তখন হেডমাস্টার ছিল, ওনাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। 15 বছর কি ঘটনাটা ঘটছে? মানে ক্লাস 2 এর এক মেয়ে অভিযোগ করছিল ওর বাসায় কাছে, যার বাসায় আসলাম ওর বাসায় কাছে। আচ্ছা, যেমন ওরকে মোর গায়ে হাত দেওয়া তখনই অভিযোগ করছিল। তখন অভিযোগ ওই এসএমসির মাধ্যমে করছিল। আর এটা মীমাংসা হয়ে গেছে। এমনি বলছে না, এই ধরনের ঘটনা তার কোনো পুনরাবৃত্তি না। কে করছিল মীমাংসা? এটা এসএমসি যারা কমিটি যারা ছিল তারা টাকা পয়সা নিয়েছিল না, টাকা পয়সা ছাড়াই মীমাংসা করে দিল। আপনার টাকা পয়সা নেবে এটা বলে মীমাংসার জন্য নাকি দৌড়াদৌড়ি করতেছিলেন আপনারা? না, ঘটনায় তো আজকে বললাম না যে আমার কাগজপত্র আমার কাছে, মিটিংয়ে যাচ্ছি, যাওয়ার কথা শুনলাম। আমি লিখের মিটিং নাকি? এখন বিষয়টা হচ্ছে যে বাহিরে শত শত শিক্ষার্থী এবং বাহিরে রয়েছে স্থানীয় জনগণ, সবাই কি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে কিনা? মিথ্যা এখন অভিযোগ করার পর এখন তো হবে, ক্লাসে আসবো, অবশ্যই ডিপার্টমেন্ট থেকে আসবে, না যেখান থেকে আসবে, ঘটনা সত্য কি মিথ্যা যাচাই হবে না? হ্যাঁ, অবশ্যই তদন্তপূর্বক। আপনি দাবি করছেন না আপনি নির্দোষ? আমি নির্দোষ। আমি অফিসে কোনো সময় ওকে নিয়ে যাইনি। কোনো ম্যাডাম যদি বলতে পারে, কোনো শিক্ষার্থী চকলেট দিছিলেন? হ্যাঁ, আমি ক্লাসে চকলেট দিচ্ছি, এটা সত্যি। আর রুমে ছিলেন না আপনি?
চকলেট তো ক্লাসে, আমি ক্লাসে দিচ্ছি, আমার ক্লাস, ক্লাস চলাকালীন আমার শিক্ষা ইসলাম দিতেন। ধর্ম ক্লাস, ওই ক্লাসে আমি দিছি প্রকাশ্যে সব ছাত্রের সামনে। আপনি কোন ডিপার্টমেন্টের ক্লাস নেন? আমি ক্লাস নেই ক্লাস 4-এর ধর্ম আর ক্লাস 5-এর ক শাখার গণিত। কষানোর গণিত, দুইটা সাবজেক্ট নেন আপনি? আপনি কি প্রধান শিক্ষক? জি, কি স্কুলের নামটা? হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনি। আর কারোর বিরুদ্ধে তো অভিযোগ না, শুধু তো আপনার বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, আচ্ছা, 15 বছর আগেও একটা অভিযোগ আসলো, এখন অভিযোগ আসলো, এটা আপনি কিভাবে দেখছেন? আপনার পেছনে কি শত্রু? এখন আমি কিছু বলতে পারবো না। কিছু বলতে পারবেন না, কারণ কারণ এটা আসলে যারা অভিযোগ করছে এটা তো তদন্ত হবে, তো আগে তদন্ত হোক, আসলে কতটুকু সত্য মিথ্যা যাচাই হবে। যদি সত্য হয় সত্য হয় আমাদের ডিপার্টমেন্টটা যে পানিশমেন্ট হবে সেই পানিশমেন্ট আমি মোতাবেক নেব। মোতাবেক নেবেন। জি, ঠিক আছে। বাঁচানোর জন্য নিয়ে আসছে নাকি? বাঁচানোর জন্য নিয়েছে, এটাই ঘটনা। ওখানে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে তার বাঁচানোর জন্য, এগুলো সেভ করার জন্য নিয়েছে, না, ওখানে তো আমরা এগুলো শোনার জন্য নিয়ে আসছে। না 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 না, এটা কেউ ছিল না। এটা বোমানো, এটা তো হাজার হাজার মহাজন আরে এটা বোমানো পরে হয়েছে, তখন আমাদের আমাদের বোমানো করে এখানে কি একক শোনার জন্য আছে না স্বীকৃতি দিয়ে নিয়েছে এখানে? পরিস্থিতির উপরে যেটা সত্য ওইটাই বলতে হবে। এখানে স্বীকৃতির জন্য এখানে আনা হয়েছে, জনগণের চাপের মুখে তাকে আওয়ামী লীগের পথ কাটায় বহু কিছু করছে আওয়ামী লীগের। কথা আমাদের মনে নাই। ওই যে ওদিকে শুনে আচ্ছা, বাইরে মনে হয় কোনো গ্যাঞ্জাম হচ্ছে দেখি। উনি হলো হরগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি নিজে ছোট শান বাইরে গেলে আমি নিজে ওনার ছাত্র ছিলাম। আজকে থেকে 12-13 বছর আগে খায়রুল নামের একটা মেয়েরও উনি যৌন হয়রানি করেছিল। এবারেও তার আরও অনেক রেকর্ড আছে যৌন হয়রানির, তবে আজকে উনি হাতে নাতে ধরা পড়ছে। এখন বাদ বাকি জনগণের উপর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।